বংশকে ছেড়ে মু থাকতে তো পারবো ক্লাই। ইটো যেমন সত্য তেমন মু যে নিজেকে আর ছোটটো করবো ক্লাই, ইটো তেমনই সত্য। যদি কোনোদিন মোর মরত্ব নিজের থেকে সব বাঁধনট থেকে মুক্তি হইন মোর কাজটাতে আসতে তো পারে, তা হইলেই মোর দরজাটো তার লিখতে খোলা। আর যদি লা পারে তা হইলে থাক কিনে মোর ভালোবাসাটা মোর বুকের ভিতরটাতেই। ওর সঙ্গে তা হইলে মোর আর সংসারটা পুরা হলো ক্লাই। কাল রং খেলাটা আনছে, সকলে মিলে এই দিনটাতে খুব মাতামাতিটা করেছিল ফি বছর। মুও থাকি বটে দাদিকের সঙ্গে, কিন্তু এই বছরতে মোর সব রংটা তো মোর মরতই লিয়েটো লিয়েছে না। তার লিগে শুধু দূর থেকে সকলের রং খেলাটা দেখব কিনে। তুমি শুধু আমার স্বামীকে কেড়ে নাওনি বাহা, তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো। And for God's sake, শুধুমাত্র অর্চির অসুস্থতার সময়টাতে তুমি আমাদের মাঝখান থেকে যাও। এই কথাটা আমি তোমাদের বাড়ির লোকজনদের সামনে বলতে চাই। আমি এই মুহূর্তে কোনো আউটসাইডার চাইছি না। সারা রাস্তা একটা বাসকে ফলো করে এসেছি আমি জানি ওই বাসেই বাহা আছে। বাসটা একটু আগে পলাশমণিতে থেমেছে। বাহা নিশ্চয়ই নেমে চলে গেছে। সারা রাস্তায় বাসটার কোনো হল্ট ছিল না, তাই ধরতে পারিনি ওকে। এবার পলাশমণিতে তো নেমে বাহা হেঁটে হেঁটে যাবে। এবার আমি বাহাকে ধরবই, যেমন করে হোক। বাহা বাড়ি ঢোকার আগে তাকে নিয়ে আমি একসঙ্গে ঢুকবো। কাল দোল, আমার জীবনে নতুন বসন্ত। এই রঙের হুল্লোড়ে কিছুতেই আমি একা থাকবো না। যার সঙ্গে আমার প্রাণের খেলা, যার রঙে আমি রঙিন হয়েছি, তার সঙ্গে জীবনের সব রং শেয়ার করে নেব আমি। দেখতে পেয়েছি বাহাকে। ওই যে বাহা হেঁটে যাচ্ছে, শান্ত পায়ে, ধীর স্থির ভাবে। স্থিরতা তাকে মানায় না। রঙের উল্লাসে চঞ্চল করে দেব ওকে আমি। আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, আর কোনো বিষাদ নয়। এবার আনন্দ, শুধুই রঙে রঙে রঙিন হওয়া আনন্দ। কি বাহ, তো আমারই তো আসার কথা।
এতটা পথ মোটর সাইকেলটা করে তুই এলি, তুললা শরীরটা দুর্বল আনছে। তুমি তো বাধ্য করলে আসতে। মু বাধ্যটা করলাম? করনি? না, হয়তো এমনই হওয়ার ছিল। বাহা, বল কিনে। বাহা, আমি মনের কথা সহজে মুখে বলতে পারি না। আমি বানিয়ে বানিয়ে ভালো কথা বলতে পারি না বাহা। যদি পারতাম তাহলে আমাদের মধ্যে কোনোদিনও মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না, সবকিছু অনেক সহজ হতো বাহা। আমি আমার মনের কথা লুকোতে পারি না বাহা। আমি জানি আমার অনেক দোষ, আর এক জীবনে এত দোষ ক্ষমা করা যায় না, জানি। কিন্তু যাকে ভালোবাসি সর্বস্ব দিয়ে ভালোবাসি আমি। যাওয়া আর আসার দুদিকে নৌকো ভাসিয়ে দিয়ে ভালোবাসি। মোমের দুদিকটা জ্বালিয়ে দিলে যেমন তার সারা শরীর জুড়ে আগুন জ্বলে, পুড়তে থাকে, আমারও ঠিক তেমনই হয় বাহা। বলো কি করব আমি? আমি যে এমনই। যে মানুষটাকে তুমি গ্রহণ করেছিলে বাহা, তার আলো আর অন্ধকার দুটো দিকই তোমাকে জানতে হবে। তোমার জন্য এত পথ উজান বয়ে এলাম আমি, কত দীর্ঘ পথ। ওই যে বললাম, যাওয়া আর আসার দুকুলের নৌকো ভাসিয়ে দিয়ে তোমার কাছে এসেছি বাহা। যদি ফিরিয়ে দাও আমায়, তাহলেও আমার আর কোথাও যাওয়ার নেই, বিশ্বাস করো, কোথাও নেই। এখানে দাঁড়াইন বকবক আনলে চলবে? আর তা বাদে মোর মরদ তো যেমন আনছে তেমনটাই থাক কিনে। সি বদলাইনলে হয়তো মোর অভিমানটা কমবে, কিন্তু তা হইলে কি আর সে মোর মরদটা থাকবে? মোর যার লিখকে পাগলটা হয়েছে, সে যেমন ছিল তেমনটাই থাক কিনে। যাওয়া আনসা দুদিকে লোকাটো ভাসাইন দিলে মু কার সঙ্গে ভাসবক বলতো? এই জীবনের এক ঘাট থেকে আরেক ঘাটে মু কার সঙ্গে ভাসবক? একটু মোমের দুদিকটা জ্বালাইনলে যেমন মোমটা পুড়েকলা, যে মানুষগুলান ভালোটা বানছে তারা ঠিক অমন করে পুড়েক। তো পুড়িস, মু পুড়িক, সকল মানুষগুলানি রে যারা ভালোটা বানছে তারা অমন করেই পুড়েক আর অমন করেই চলেক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।